এখনো তো সেই তোমাকে বন্ধু ভাবি, ও হাসি আজও চিরদিনের চাবি। ওনার চরিত্রের যে সংলাপ, এই সংলাপগুলো ওনার ছোট থেকে আমি খুঁজতে ও হাসি আজও চিরদিনের চাবি। জীবনের দেয়া নেয়া চুকিয়ে দিয়ে ফিরে এলে চির সবুজ মন নিয়ে, চাওয়া পাওয়ার খুললে নয়া স্কুল বাড়ি। করতে করতে 87টা ছবি দেখি, তার মধ্যে 54টা ছবিতে আমি কাছাকাছি সংলাপের ম্যাচ স্ক্রিপ্টটা লেখার সময় তুমি 87টা ছবি দেখেছি এবং স্ক্রিপ্টটাকে 54 বার এডিট করেছি। প্রেমের কোচিং এবং রাজকুমারী, পথে হলো দেরি তবু পৌঁছে যাব, হোঁচট খেয়ে হাত বাড়ালেই বন্ধু পাবো। প্রত্যেকটা ক্লিপিংয়ের নেগেটিভ রাইট, ডিজিটাল রাইট এবং স্যাটেলাইট রাইট জোগাড় করতে হয়েছে সেই প্রযোজকদের যারা হয়তো কোনোদিন একটা উত্তম কুমারের ছবি কোনো অনেক বছর আগে প্রডিউস করে বন্ধ করে দিয়েছেন। তো তাদের ঠিকানা বার করে, তাদের খুঁজে বার করে, তাদের এগ্রিমেন্ট সাইন করে এই পুরো যোগ্যটা হয়। তারপর শুটিংয়ের এই যে যারা আছেন তারা শুটিংয়ের মহা যে কাণ্ড, তার মধ্যে একদম মানে একজন স্ট্যান্ড ইন ছিলেন যিনি উত্তম কুমারের জায়গায় অভিনয় করছিলেন ফ্রেমিংয়ের সুবিধার জন্য, তার জায়গায় ক্লিপিং সুপার ইম্পোজ করে, ম্যাগনিফিকেশন ম্যাচ করে, আইলাইন ম্যাচ করে পুরো শুটিংটা হয়। সো সত্যি একটা বিশাল কর্মকাণ্ডের পর অতি উত্তম সম্পন্ন হয়। এই ছবিটা যখন ওই যিনি আর কি ওই সবুজ পোশাক পরে আর কি দাদুর বডি ল্যাঙ্গুয়েজটা এবং ডায়লগগুলো বলছিলেন, দাদু থাকলে কি করতাম আমি জানি না, কিন্তু যেহেতু ওই শারণ্য বলে যিনি করেছেন উনি ছিলেন বলে আমি বেঁচে গেছি। তো অবভিয়াসলি মোস্ট ইম্পর্টেন্টলি এই যে ছবিটা, যেটা শ্রীদা বললো যে এইভাবে একটা ম্যাসিভ ব্যাপার, এটা একটা ভালো স্ক্রিপ্ট লিখলাম, একটা ভালো ডিরেকশন দিলাম, ভালো পার্ট হলো, সব কিছু ভালো, আর একটা ভালো ছবি হলো, এরকম নয়। মানে এটার হোমওয়ার্ক আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট এটার এই ছবিটার বিষয়। তো এতগুলো ছবি দেখা, সেটার সাথে ম্যাচ করিয়ে এখনকার গল্পে সেটাকে আনা, এবং তারপরে শুটিংয়ে গিয়ে এই লুক লাইন ম্যাচ করা থেকে শুরু করে এভরিথিং, মানে গ্রাফিক্স ডিজাইনার সেখানে বসে আছে, সবাই বসে আছে, পুরো টিম, মানে যারা প্রি পোস্ট সবাই বসে আছে শুটিংয়ের, আর বিভিন্নভাবে ওই শুটিংটা করা হচ্ছে, মানে প্রত্যেকটা সিন আমরা এনঅ্যাক্ট করছি। তো ইটস আ ব্রিলিয়ান্ট বিউটিফুল এক্সপিরিয়েন্স, মানে পুরো ডেমোগ্রাফিকটাই আলাদা। রোশনির ক্ষেত্রে দাঁড়িয়েও আমি জাস্ট মানে জিজ্ঞেস করার জন্য বলবো, অনিন্দ দুজনকেই জিজ্ঞেস করছি, উত্তম কুমার সাধারণভাবে আমাদের মনে হয়েছিল উত্তম কুমারকে নিয়ে কোনো একটা ফিল্ম, কিন্তু পরে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতেও সৃজিত মুখার্জি লিখলেন যে না, এটা একটা প্রেমের ছবি এবং এতে উত্তম কুমার আছেন কোনোভাবে, এবং তারপরে দেখলাম যে তোর জায়গায় উত্তম কুমারের প্রেমে পড়ে যাচ্ছে, ট্রেলারে দেখলাম রোশনি, এখানেও কষ্ট, খারাপ আমি জানি, বুঝি, বাট মানে কোনো অপশন নেই, ওই মানুষটা যখন চোখের সামনে এসে দাঁড়িয়ে যাবে সেটা ন্যাচারালি ওটাই হবে। যদি সত্যি করে তার যদি আত্মা এসে আমার সামনে এসে দাঁড়ায় আজকে, তাহলে আমি কিন্তু সত্যিই প্রেমে পড়ে যাব, মানে এটা আমি মন থেকে বিশ্বাস করি। কিন্তু এই ফিল্মটা মানে যদি বলা হয় যে মানে এটার এসেন্সটা কি এবং কিরকম লাগলো? এসেন্সটা যেটা সুজিতা বললো, ইটস আমার মতে গল্পটা যেরকম প্রেমের গল্প স্বাভাবিকভাবে, এবং প্রেম বলেই সেই সূত্রেই উত্তম কুমারের আসা, কারণ প্রেমের গুরু বাঙালির কাছে স্বাভাবিকভাবে 50-এর দশক 60-এর দশক প্রেম বলতে তো আমরা উত্তম কুমারকেই প্রধানত প্রতীক হিসেবে ব্যবহার করে এসেছি। মানে আমাদের জেনারেশন যারা, আমরা কোনোদিন উত্তম কুমারের তো আমরা তো লাইভ বা উত্তম কুমারের জীবিত অবস্থায় আমরা পাইনি ওনাকে, কিন্তু আমাদের জেনারেশনও ওয়াইল উই ওয়ার গ্রোয়িং আপ, হারানো সুর, 74, দেয়া নেয়া সব কিছু দেখে মুগ্ধ হয়েছি স্বাভাবিকভাবে। তো প্রেমের সঙ্গে একটা অদ্ভুত ফিগারেটিভ অ্যাসোসিয়েশন রয়েছে উত্তম কুমারের। মানে আমি ফিল্ম স্কুলে পড়েছি, বাট আমি ছিলাম হচ্ছে অন দ্য আদার সাইড অফ ক্যামেরা। আচ্ছা, তো সেখান থেকে এই ছবিটার কথা যখন জবাব চায় বাংলা, আই ইউজড টু অ্যাসিস্ট। বিখ্যাত নায়িকা হয়ে গেছে বলে রোশনি এখন বিখ্যাত নায়িকা হয়ে গেছে বলে বলছে না, ও আমাকে অ্যাসিস্ট করতো এবং মাঝে মধ্যে খুব ঝাড় খেত, এবং আমি এটাও বলতাম যে তুই কিন্তু ক্যামেরার সামনে আমার মনে হয় ইউল বি বেটার। সো সেটা ওয়াজ ওয়ান অফ মাই, Yeah, that was his first ever observation, I think. মানে আমি খুব ভয় পাই, I have a massive, মানে এখনো যখন আমি এখানে দাঁড়িয়ে আছি, my legs are trembling, মানে আমার মারাত্মক পাবলিক স্পিকিং অ্যান্ড
মানে ভয় লাগে, স্টেজ ফ্রাইট আছে মারাত্মক, বাট সামওয়্যার ডাউন দ্য লাইন এটা লাইভ যাচ্ছে কিন্তু it's okay that doesn't মানে ইয়াকি এখন মাসি রেকর্ড হচ্ছে this situation even if it's live এখন ও যেটা বললো যে 1% মানুষের মধ্যে আমিও পড়ি, যে আমি এই প্রফেশনে আসার পরে আমি আমার প্যাশনটাকে খুঁজে পেয়েছি। সৃজিত মুখার্জি ডিরেক্টর হিসেবে কিরকম, মানে অভিনেত্রী হিসেবে না, অনেক দিন ধরে তো দেখেছো। হি ইজ ভেরি মেটিকুলাস না, অ্যাজ আ ডিরেক্টর হি ইজ ভেরি সাপোর্টিভ অ্যান্ড হি ইজ ভেরি ক্লিয়ার অফ হিজ ভিশন। মানে আমার জন্য যেটা খুব ম্যাটার করে যে আমার ডিরেক্টর যেন আমাকে খুব ভালো করে গাইড করতে, বিকজ আই বিলিভ দ্যাট আই এম আ ডিরেক্টরস অ্যাক্টর and I try to do whatever my director is trying to portray. And সেখান থেকে দাঁড়িয়ে আজকে এই পার্টিকুলার ছবি ইফ আই টক অ্যাবাউট অতি উত্তম, এখানে যেহেতু এত কিছু টেকনিক্যালিটিস ইনভলভড আছে, সেই ক্ষেত্রে সৃজিতদা যেরকম একটা ফ্রেম ভেবেছে, ওই একটা ফ্রেম ভেবে সেগুলোকে আমাদেরকে ক্ল্যারিটি সহ বুঝিয়েছে, সো দ্যাট উই ক্যান পারফর্ম উইথ ক্ল্যারিটি ইন আওয়ার ওন হেডস। রাওয়ানের মতন যখন ফিল্ম এসেছিল ভারতে, তখন রাওয়ানের প্রডিউসার শাহরুখ খানকেও শুনতে হয়েছিল যে এটার ভিএফএক্সটা আরও ভালো হতে পারে, বাট রাওয়ানের যে সেই সময় রেড চিলিজের যে ভিএফএক্স টিম তারা জান লাগিয়ে দিয়েছিল। তোমার এটা নিয়েও আমি অলরেডি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে এটা আবার কি, এর থেকে তো একটু এআই বেশি ইউজ করা যেত, এর থেকে আরেকটু বিদেশি লোকেদের, মানে এই চ্যালেঞ্জটা নেওয়া এবং এই চ্যালেঞ্জটাকে এড়িয়ে যাওয়া দুটোই তোমার হাতে ছিল, তুমি কোনটাকে চেষ্টা করেছো? বলাই বাহুল্য নিয়েছি চ্যালেঞ্জটা, এবং চ্যালেঞ্জটা নিয়েছি তার পেছনে নিয়ে তার উপরে আবার তুমি বোস্ট করছো যে তুমি এআই এর জায়গাতে এতগুলো সিনেমার এখান থেকে করেছো। একদম। সো কেন আমি বোস্ট করছি, এআই এর জায়গাটা সাউন্ড ওয়াইজ তো ডেফিনেটলি অ্যাকচুয়ালি বিদেশি কোম্পানি কাজ করেছে। আচ্ছা, রিজেম্বল এআই বলে একটা কোম্পানি কাজ করেছে অন দ্য সাউন্ড, অন দ্য ভয়েস অফ উত্তম কুমার। আচ্ছা, এবার অ্যাজ ফার অ্যাজ দ্য ভিজুয়ালস আর কনসার্নড, এখন রাওয়ানের পরে যেটা হয়েছে সোশ্যাল মিডিয়ায় কিছু শব্দ লিক হয়ে গেছে, যেমন রোটোস্কোপি। এবার রোটোস্কোপি খায় না মাথায় দেয়, এটা যারা জানেন না বা বোঝেন না তারাও সবই ঠিক আছে রোটোস্কোপিটা। তো এবার ব্যাপারটা হচ্ছে যে রোটোস্কোপি খুব দুর্দান্ত হলেও তোমার মাদার ফুটেজ যদি ভালো না থাকে কোনো ভিএফএক্স করা সম্ভব না, এটা মানুষকে বুঝতে হবে। আমরা উত্তম কুমারের যেই প্রিন্ট ডিজিটাইজ করেছি, সেই প্রিন্ট কিছু কিছু ছবি আছে যেখানে উত্তম কুমার না সমিত ভঞ্জ বোঝা যাচ্ছে না, হ্যাঁ, মানে ফ্রম দ্য প্রিন্ট অফ দ্য ফিল্ম। সো সেইটা যদি আমাদের মাদার প্রিন্ট থাকে, সেটা আমরা যতই ক্লিন করি, যতই ডিজিটাইজ করি, যতক্ষণ না লক্ষ লক্ষ টাকা খরচা করে প্রত্যেকটা ছবি রেস্টোর করা হচ্ছে 4K-তে, এই ছবিগুলোর যে মাদার ফুটেজ যেটা থেকে আমরা ক্লিপিং বার করেছি, সেই মাদার ফুটেজটাই এত খারাপ যে সেটা মানে ভিএফএক্স তো ভিএফএক্স, মানে ওটা তো পিসি সরকার নয়, মানে ওটা তো ইট কান্ট বি ম্যাজিক, রাইট? তো সেই সীমাবদ্ধতার মধ্যে থেকে আমাদের কাজ করতে হয়েছে, এবং আই এম ভেরি ভেরি প্রাউড অফ মাই ভিএফএক্স টিম। আমি নিচে যখন তুমি আসছিলে তখন আমি শুনলাম আমাদের যিনি সিকিউরিটির দায়িত্বে থাকেন উনি প্রথমে যে কথাটা বললেন উনি উত্তম কুমারের নাতি। এটা এখনো চলছে। তা এই যে এটা আমরা 40, 50, 60 বছর পরেও উত্তম কুমারকে ভুলতে পারছি, উত্তম কুমারের নাতিকে নিয়ে আমাদের ইন্টারেস্ট থাকবে না? রাইট, অফকোর্স। মানে কিন্তু সেটা সামহাও আমার কোনোদিন চাপ লাগেনি, কারণ প্রবাবলি আমার শিক্ষাটাই ওরকম যে আমি যে ক্রাফটটাকে বিশ্বাস করি সেটাই আমার কাছে, আমি যখন ক্যামেরার সামনে দাঁড়াই তখন আমার কাছে চরিত্রটাই বড়, তখন আমি কে আমি জানি না, আমার বাবা মা দাদু কেউ আমার কাছে ম্যাটার করে না। তো আমার কাছে কোনো দিন সামহাও আমাকে জিজ্ঞেস করে, আমি ভাবিও যে আমি কি প্রথম দিকে ভাবতাম এই প্রেশারটা কি ছিল, কিন্তু ভেবে দেখলাম যে না, কোনো দিন এই প্রেশারটা আমার ছিল না। তো সামহাও ওই অ্যাজ আই সেড, ইটস দ্য ক্রাফট দ্যাট আই লাভ, তো সেই জন্য কোনোদিন সেটা আসেনি। ক্রাফট নিয়ে কথা বলছি, আমি সানাইয়ের কাছে যাব, কারণ চাপটা বোধহয় তোরও। সৃজিত মুখার্জির ফিল্ম এবং সৃজিত মুখার্জির ফিল্মে গান মিউজিকটা খুব ইম্পর্টেন্ট হয়, আর মাঝে মধ্যেই মানুষ পাল্টে যায়, সেই মানুষ আর থাকে না। তো এখন তোর ক্ষেত্রে দাঁড়িয়ে, অতি উত্তমের গানগুলোর ক্ষেত্রে দাঁড়িয়ে স্পেসিফিক্যালি কি কি চাপ এসেছিল? অতি উত্তম আমার প্রথম, অ্যাকচুয়ালি অনিন্দর মতোই, অ্যাকচুয়ালি এটা আমার প্রথম কাজ এক্সিকলস টু প্রেমের আগে। তো অতি উত্তমের ক্ষেত্রে আমি যেটা ফিল করেছিলাম, সৃজিত আমাকে যখন ব্রিফ দিয়েছিল যে সিনেমাটার মধ্যে নস্টালজিয়ার সাথে সাথে একটা ইমোশনও কাজ করবে, তো আমি ঠিক করলাম তখন যে কিভাবে আমার অ্যালবামটাকে মানে মিউজিক্যালি সাজাবো এবং অ্যারেঞ্জমেন্টসগুলো কীভাবে হবে সেগুলো নিয়ে তখন সৃজিতদের সাথে আলোচনা করি। তো প্রত্যেকটা গানে কিছু না কিছু ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট ইউজ করেছি, কখনো বা একটা গান পুরোপুরি ওয়েস্টার্ন একদম ভায়োলিন দিয়ে সাজিয়েছি। ভীষণ জোরে একলা
আর যাব না, চল সামনে রাখি এই স্বপ্ন ঝাঁপি, শুধু চোখের কোণে আছে জল জমাকি, চল সামলে রাখি স্বপ্ন ঝাঁপি, চোখের কোণে জল জমাকি, আল্লা দিতে পাল্লা দিতে খুনসুটিতে হয়রান। সুজিতা, আমি একটা জিনিস তোমার কাছে এর আগেও জানতে চেয়েছি, কেন অতি উত্তম দেখবো হলে গিয়ে? প্রথম কারণ যেটা আমার মনে হয় যে আমি সব কিছু ছেড়ে দিয়ে নস্টালজিয়া ছেড়ে দিচ্ছি। এই যে প্রযুক্তিটা, এটা আগে কখনো ব্যবহৃত হয়নি, মানে ভারতীয় সিনেমাতে তো হয়ইনি, বিশ্বের সিনেমাতেও অত আমার জানা নেই যে একটা প্রিন্সিপাল ক্যারেক্টার, যেটা মিস্টার অমিতাভ বচ্চন টুইটও করেছেন, শেয়ারও করেছেন, যে একটা প্রিন্সিপাল ক্যারেক্টারকে সম্পূর্ণভাবে তার ইউজড ফুটেজ বা এক্সিস্টিং ফুটেজ থেকে কেটে তৈরি করে একটা গল্প ব্যাক ক্যালকুলেট করে ফাঁদা। আমি শ্রীদাকে বলেছিলাম যে এই ছবিটা আমাদের জাস্ট শুটিং করা কমপ্লিট হওয়ার পর একটা আর্টিকেল বেরিয়েছিল যেখানে জেমস ডিনকে নিয়েই ভাবা হচ্ছে যে এক্সিস্টিং ফুটেজ নিয়ে একটা ছবি বানানো হবে। সো উই নট জাস্ট অ্যাজ ইন্ডিয়ানস, অ্যাজ বেঙ্গলিজ, বাঙালি হয়ে আমরা এটা প্রথম করেছি। তো আমার মনে হয় ইট জাস্ট মেক্স আস প্রাউড। আমাদের প্রজন্মের কাছে প্রথমবার সুযোগ উত্তম কুমারকে বড় পর্দায় দেখা। ভালো লাগলো না খারাপ লাগলো সেটা আমরা জানি না, সাম পিপল মাইট কাম আউট এন্ড সে ভালো লাগেনি, হতেই পারে, কিন্তু উত্তম কুমারকে বড় পর্দায় দেখার সুযোগটা কি সত্যি 2024-এ। সো ইটস আ গোল্ডেন অপরচুনিটি। ফার্স্ট থিংস ফার্স্ট হচ্ছে উত্তম কুমারের সাথে, মানে আমি যাকে ভালোবেসে ইউকে বলি থ্রু আউট দ্য ছবি, সো ইউকে এই সুযোগটাই পাওয়া যে উত্তম কুমারকে আমি ইউকে বলে সম্বোধন করছি অন স্ক্রিন অ্যাজ আ ক্যারেক্টার, নট অ্যাজ আ মানে পুরোনো দিনের কোনো কিছু ভেবে না। অনেক কিছু উত্তম কুমারকে ঘিরে, ভোটের বছর, উত্তম কুমারেরও বছর 2024, এক্সাইটিং একটা বছর। আপাতত এখানেই শেষ করছি। সৃজিত মুখার্জি, গৌরব, অনিন্দ্য, রোশনি এবং সপ্তক সানাই রিপাবলিক বাংলার এই ইন্টিগ্রেটেড নিউজ রুমে প্রথমবার এলো, এবং তার পাশাপাশি কথা হলো চোখে চোখ রেখে। সমস্ত খবরের জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়।